প্রত্যেক সময় বলে ধমকানোর রাজনীতি, চমকানোর রাজনীতি নাকি পুলিশ প্রশাসন করে, কেন্দ্রীয় বাহিনী করে। উনি কি করছিলেন? এগুলা কি ভোট চাওয়া না ভোটের দাবি? কিভাবে একজন সাংসদ এই বক্তৃতা করতে পারে? সত্যি করে আজকেও শরীর কেঁপে উঠে। যদি ভুলবশত এই সরকারটা থেকে যেত, এই বক্তব্যগুলা যে উঠে এসেছে 2021 পোস্ট ভায়োলেন্স থেকেও বড় খামতি হতো, হয়তো আজকে এই ইন্টারভিউ দিতে পারতাম না, আপনি এই ইন্টারভিউ নিতে পারতেন না, আর এখন পর্যন্ত আমরা লাশ গুনতে এমন ব্যস্ত থাকতাম যে নিজেকেই ভুলে যেতাম। নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার কমপ্লেন আইনসঙ্গত হিসাবে সাইবার সেলে জমা দিয়েছি। এখন ওনাদেরকে দেখা উচিত যে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়। এখানে সেকশন 152, সেকশন 193, 196 বিএনএস এর অনেকগুলা ধারা অ্যাপ্লিকেবল হচ্ছে, আর আরপিএ তো আসি। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ। আগেই গতকালই আমরা দেখেছি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার জন্য সিআইডি একেবারে পৌঁছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ ধরাতে। এবার শিলিগুড়িতেও এই একই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে, একই অভিযোগে, অর্থাৎ একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। শিলিগুড়িতে এবার আরেকটি মামলা, ভোট প্রচারে উস্কানি ভাষণ। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন দেওয়া হয়েছে। উস্কানি ভাষণে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। এবার শিলিগুড়িতেও অভিযোগ দায়ের হলো। ডিজে বাজানোর হুমকি বিতর্কে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় নালিশ জানানো হয়েছে। তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা কি তাহলে এবার হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পরে বিদ্রোহী ব্লকে কি সামিল হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সোমবার লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করতে পারে তৃণমূলের বিদ্রোহী ব্লক। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, তৃণমূলের বিদ্রোহী ব্লকের চিঠিতে কি তাহলে সই করতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? না, কৃষ্ণেন্দুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যে তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতা কি তাহলে হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক, অর্থাৎ ভূপেন্দ্র যাদবের বাসভবনে যে বৈঠক হয়েছে, যেখানে শতাব্দী রায় ছিলেন, নিশিকান্ত দুবে ছিলেন, সেই বৈঠকের পর এবার কি বিদ্রোহী ব্লকে সামিল হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ সংখ্যাটা কি এবার 19 থেকে 20 হতে চলেছে? আজকের যে বৈঠক, সেই বৈঠকের পর কি এবার তাহলে বিদ্রোহী ব্লকের নেতা হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সোমবারই লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করতে পারে তৃণমূলের বিদ্রোহী ব্লক, এরকমই খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণেন্দুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি। কৃষ্ণেন্দু, তাহলে কি তৃণমূলের বিদ্রোহী ব্লকের চিঠিতে এবার সই করতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? দেখো, যেটা সূত্রপাত জানা যাচ্ছে সেটা যা সময়ের অপেক্ষা। আজকেই তিনি সই করবেন অথবা আগামীকাল করবেন। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়ার কথা, তাদের সঙ্গে একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে এই বিদ্রোহী ব্লকের, এবং সেখানেই আরো চূড়ান্ত রূপ নেবে। এবং আগামী সোমবার, যেটা সূত্রপাত জানা যাচ্ছে, স্পিকারের কাছে যে গোপনীয়তা রেখে বৈঠক চলছিল বা যে গোপনীয়তা রেখে সই করা হচ্ছিল, সেটা আর গোপন থাকবে না, একদম সরাসরি তারা স্পিকারের কাছে যাবেন, এমনটাই সূত্রপাত জানা যাচ্ছে। এবং গোটা বিষয়টাই আজকের বৈঠকেও চূড়ান্ত হয়েছে। আজকে ভূপেন্দ্র যাদব, যিনি বিজেপি নেতা, কেন্দ্রের মন্ত্রী এবং রাজ্যের নির্বাচনের গুরু দায়িত্বে ছিলেন, সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে আচমকাই পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন শতাব্দী রায়। শতাব্দী রাও, তুমি জানো যে এই বিদ্রোহী যে ব্লক তৈরি হয়েছে, 19 জন যাতে স্বাক্ষর করেছেন, তার উপনেতা কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়, তারাই চালিকা শক্তি বলা যেতে পারে। এবং আজকে একই বিমানে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি যান, এবং দিল্লির বিমানবন্দর থেকে নেমে একই গাড়ি করে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছন। এবং সেখানেই চমক ছিল যে ছবারের একজন এমপি, তৃণমূলের এমপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে পুরনো ঘনিষ্ঠ ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়,
তিনি শতাব্দী রায় বিদ্রোহী ব্লকের একজন সাংসদ, যিনি ইতিমধ্যেই সই করেছেন বিদ্রোহী ব্লকে এবং আলাদা একটা এনডিএর সহযোগী হিসেবে আলাদা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন যারা, তাদের সঙ্গে একই সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়ি যাচ্ছেন কেন? এবং সেখানে এই সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে শতাব্দী রায় উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মূলত বৈঠক হয় এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কার্যত ভূপেন্দ্র যাদবের কাছে পৌঁছে দেন শতাব্দী রায় এবং তাদের বৈঠক হয় এবং বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই বিদ্রোহী ব্লকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিগতভাবে এবং তিনি সই করবেন আজকেই অথবা আগামীকাল। এবং তারপর অফিসিয়ালি আরো একটা ডেভেলপমেন্ট যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই বিদ্রোহী ব্লকের নেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সামনে আসারও একটা তোড়জোড় শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।